হুমকি ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। তারপর তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর রুজু হয়েছিল। তার পৈলানের বাড়িতে আজ সকালে পৌঁছলো পুলিশ। এই বিধায়কের বাড়িটা একবার আপনাদের দেখায়। বিশাল বাগান বাড়ি, বিরাট এলাকা জুড়ে বাড়ি রয়েছে, সঙ্গে বাগান বাড়ি, ভিতরে সুইমিং পুল, ভেতরে রয়েছে বাহারি ফোয়ারা। এটা হচ্ছে দিলীপ মণ্ডলের যে বাড়ি, বা এখানে বলা যায় যে আলিশান এই বাংলো, সেই বাংলো বাড়ির চারপাশে পুলিশের ফোর্স তারা রয়েছে এবং বাড়িতে বেশ কয়েকটা লন, যার মধ্যে এই একটা পিছন দিকের যে লন, সামনে হচ্ছে মাটি দিয়ে তৈরি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আর রাখা রয়েছে লনে, বা কোনো জায়গায় হচ্ছে একেবারে এরকম পাখি লাগানো রয়েছে, ঝর্ণা লাগানো রয়েছে। এইটা হচ্ছে বাড়ির একটা পোর্শনের ছবি আমি বলছি, এবং এরকম একটা বড় অংশ জুড়ে তার জন্যই হচ্ছে যে বিশাল বাহিনী, সেই বিশাল বাহিনী এই মুহূর্তে দিলীপ মণ্ডলের যে বাড়ি, লন, বাড়ির পিছন দিকের অংশ, সেই চারদিকে একেবারে ঘিরে রয়েছে। এইটা হলো লনের একটা পোর্শন। পাশাপাশি যাতে দেখতে পাচ্ছি গাড়িগুলো যাতে কোনো রকমভাবে না বেরোতে পারে, তার জন্য গেটের মুখে র্যাপিড ফোর্স মোতায়েন করা রয়েছে। এবং এখানে পরপর যে বিলাসবহুল কিছু গাড়ি দেখতে পাচ্ছি, নিউ মডেল স্করপিও সেটা দেখতে পাচ্ছি, ফরচুনার গাড়ি দেখতে পাচ্ছি, এবং সেখানে হচ্ছে একেবারে যে ভিআইপি স্টিকার দেওয়া, বিধানসভার যে স্টিকার দিলীপ মণ্ডল লেখা, সেই বিধানসভার স্টিকার দেওয়া একেবারে ফরচুনার রয়েছে, অন্যদিকে হন্ডা ভার্না রয়েছে। এই রকম একের পর এক যে গাড়ি, সেই গাড়িগুলো রয়েছে, এবং এই গাড়িগুলো এখানে পাহারা দেওয়ার জন্য এখানে র্যাপিড ফোর্স এখানে মোতায়েন অবস্থায় রয়েছে। এটা হচ্ছে বাড়ির পিছন দিকে একটা অংশ, অন্যদিকে পিছনের আরও অংশ রয়েছে। এখানে একটা ছোট পুকুর করা রয়েছে, এবং দেখতে পাচ্ছি যে গুহার কথা বলছে, তার সামনে পুলিশের একটা বড় বাহিনী, সেই বাহিনীও কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। দিলীপ মণ্ডল তৃণমূল বিধায়ক, বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরের একাধিকবারের বিধায়ক, এবং তিনি পরিবহনের প্রাক্তন প্রতিমন্ত্রী। একবারে বিজয় মিছিল বেরোয়, এবং তার পরবর্তীকালে সেখান থেকে তিনি বিজেপির কয়েকজন নাম করে হুমকি হুঁশিয়ারি দেয়, পুলিশকে তিনি ভয় পায় না সেই বিষয়টাও বলেন। এবং তার পরবর্তীতে তার বিরুদ্ধে একটা মামলা, তার বিরুদ্ধে স্পেসিফিক 4টি ধারার মধ্যে 2টি জামিন অযোগ্য ধারাতে মামলা হয়, এবং পাশাপাশি হচ্ছে এই যে ধারাগুলিতে মামলা হয়, অন্যদিকে পুলিশ সূত্রে খবর তারা কিছু স্পেসিফিক ইনপুট পেয়েছে, এবং সেই ইনপুটের উপর ভিত্তি করে তৃণমূল বিধায়কের যে বাড়ি, সেই বাড়ি একেবারে ঘিরে ফেলেছে পুলিশ। তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা রয়েছে, র্যাপিড ফোর্স রয়েছে, এবং থেকে এই যে তল্লাশি অভিযান বাড়িতে, সেই তল্লাশি অভিযান সেটা কিন্তু করছেন তারা। পাশে আরও একটা যে লন, এইখানে লন রয়েছে সুন্দর করে সাজানো অবস্থায়। আমার ডান দিকে দেখতে পাচ্ছি যে লন, সুন্দর একটা কাচের গ্লাস হাউস তৈরি করা রয়েছে একটা, এবং এখানেও বসার জায়গা সেটাও রয়েছে। এটা হচ্ছে তৃণমূল বিধায়ক, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, দক্ষিণ 24 পরগনা দিলীপ মণ্ডল, তার একটা বাড়ি। এইরকম আরও একাধিক বাড়ি রয়েছে, এবং সেই বাড়ির একেবারে দেখতে পাচ্ছ এখানে যেমনটা বলছিলাম, বিভিন্ন জায়গায় মাটি দিয়ে তৈরি করে সাজানো, কোনো জায়গায় ময়ূর, কোনো জায়গায় বাঘ, কোনো জায়গায় বক পাখি, সেই সবটা রয়েছে। এটা হচ্ছে একেবারে বাড়ির ভেতর দিকের ছবিটা, সেখানেও কিন্তু পুলিশের ফোর্স, র্যাপিড ফোর্স তারা সেখানে রয়েছেন। বাড়ির ভেতরে একটা অফিস ঘর, আর সেই অফিস ঘর রয়েছে, অনেকেই বাড়িতে যারা থাকেন তারা এখানে উপস্থিত রয়েছে। দিলীপ দা কোথায়? সব ঘর ছাড়া আমি বলছি, এইখানে এরা সব ঘর ছাড়া, ঠিক আছে, আর কিছুই নয়। এদেরকে ঘরে ঢুকিয়ে দিতে বলুন, তারপরে দিলীপ দা শপথ নিতে গেছিলেন, তারপরে আমরা জানি না, ঠিক আছে না। পুলিশ পৌঁছলেও দিলীপ মণ্ডল কিন্তু বাড়িতে ছিলেন না। সরাসরি তৃণমূল বিধায়কের বাড়িতে আরো একবার আপনাদের নিয়ে যায় আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, সকাল 10টার কিছু আগে প্রচুর পুলিশ কর্মী সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই বাড়িতে এসে পৌঁছেছিলেন। বিশাল সাম্রাজ্য একেবারে ঘিরে রেখেছিলেন তারা। এখন দেখতে পাচ্ছি ভিতরে এখনো চলছে তল্লাশি। সরাসরি সেই ছবিটা দেখাবো, এখন এই মুহূর্তে ছবিটা দেখাবো। সকাল 9টা নাগাদ কিন্তু পুলিশ তার বাড়ি, এবং যে বাড়িতে অফিস ঘর, এবং পাশাপাশি হচ্ছে যে জায়গায় হচ্ছে তার যে আলিশান বাংলো বাড়ি,
সেই বাড়ি দুটি বাড়িতে পৌঁছায় এবং সেই বাড়ির পাশাপাশি দেখাবো যে গোটা চত্বরের ছবিটা। এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীতে একবারে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর এবং এই বাড়ির সামনে যেমন কেন্দ্রীয় বাড়ি দেখতে পাচ্ছ, দূর থেকে আরও বাহিনীর যে ফোর্স সেই ফোর্স রয়েছে এবং সেই ফোর্সকে দেখতে পাচ্ছ। দিলীপ মণ্ডল অর্থাৎ তৃণমূল বিধায়কের যে বাড়ি, সেই বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে বাড়িতে অর্থাৎ এই যে বিলাসপুর যে বাড়ির ছবি দর্শকরা দেখছিল কিছুক্ষণ আগে, সেই বাড়িতে যে তল্লাশি অভিযান হচ্ছিল সেই তল্লাশি অভিযান ইতিমধ্যে শেষ হয়েছে, পুলিশ সেখান থেকে বেরিয়ে গেছে। কিন্তু সেই বাড়ির অদূরেই 200 আর 300 মিটার দূরে এই একটা যে বাড়ি আর একটা বাড়ি দিলীপ মণ্ডলের, এবং সেখানে নিচে একটা অফিস রয়েছে এবং এখানে ওপরে তিনি থাকেন এবং সেই বাড়িতে এই বাড়িতেও কিন্তু পুলিশের টিম এসে পৌঁছায়। এই বাড়িতে এখনো যে তল্লাশি অভিযানের জন্য পুলিশ আসে সেটা কিন্তু চলছে। যে কথা বলছিলাম যে বাড়ির ভেতরে দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে হচ্ছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের টিম, তারা কিন্তু বিশাল সংখ্যায় মোতায়েন রয়েছে এবং বাড়ির সামনে ছবিটা আমার সহকর্মী প্রবীর থেকে দেখাতে বলবো যে বাড়ির সামনে রাস্তার ছবিটা আরও কেন্দ্রীয় বাহিনী কিন্তু এসে পৌঁছাচ্ছে এই বাড়ির সামনে, অর্থাৎ বিভিন্ন জায়গায় প্রচুর সংখ্যা কেন্দ্রীয় বাহিনী আসা হয়েছিল। বাড়ির সামনে বর্তমানে আরও কেন্দ্রীয় বাহিনীর যে টিম, সেই টিম এসে পৌঁছাচ্ছে এবং এটা হচ্ছে দিলীপ মণ্ডলের আর যে বাড়ি, সেই বাড়িতে অর্থাৎ যে বিলাসপুর যে বাড়িতে তল্লাশি অভিযান হচ্ছিল সেই বাড়ি তল্লাশি অভিযান শেষ হয়েছে। কিন্তু অপর একটা যেটা বাড়ি রয়েছে, আরও একটা যে বাড়ির সামনে বর্তমানে দাঁড়িয়ে রয়েছি, যেখানে দিলীপ মণ্ডল থাকেন বলে স্থানীয়রা জানাচ্ছিলেন, কিন্তু আজকে তিনি নেই বলে এখনো পর্যন্ত জানতে পারছি এবং সেই বাড়িতে আরও কেন্দ্রীয় বাহিনীর টিম কিন্তু বর্তমানে এসে পৌঁছাচ্ছে এবং দেখতে পাচ্ছ যে বাহিনীর সদস্যরা তারা এসে পৌঁছালেন এবং এসে গোটা যে চত্বর, সেই চত্বর তারা একেবারে ঘিরে ফেলছেন। আমরা দিলীপ মণ্ডলের ছেলের সঙ্গে কথা বলছিলাম কিছুক্ষণ আগে। তার ছেলে জানায় যে গতকালকে বিধানসভায় গিয়েছিল বাবা এবং তার পরবর্তীকালে তার বাবার সঙ্গে তার কোনো কথা হয়নি, অর্থাৎ বিধায়কের সঙ্গে কোনো কথা হয়নি, তার বাবার কোনো খোঁজ তার কাছেও নেই বলে তার ছেলে জানায়। কিন্তু একেবারে তার বিরুদ্ধে অর্থাৎ দিলীপ মণ্ডল তৃণমূল বিধায়ক, প্রাক্তন প্রতিমন্ত্রী বিষ্ণুপুর দক্ষিণ 24 পরগনা, তার বিরুদ্ধে যে মামলা হয়েছে, অর্থাৎ যে মামলাটি হচ্ছে একেবারে দেখা যাচ্ছে তিনি বলছেন পুলিশকে তিনি ভয় পান না। তিনি বলছেন যে তিনি টি শার্ট পরে বেরিয়েছেন এবং তার পরবর্তীকালে যতদিন না পর্যন্ত তিনি ব্যবস্থা নেবেন, বিরোধীদেরকে বিজেপিকে তিনি হুমকি দিচ্ছেন এবং ততদিন কিন্তু একেবারে দেখা যায় তিনি এই অবস্থা টি শার্ট পরে থাকবেন, এইরকম হুমকি দিতে শোনা যায়। এবং তারপর তার বিরুদ্ধে 4টি ধারা মামলা, 2টি জামিন অযোগ্য ধারা সহ, এবং এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে কিন্তু তার বাড়ি, অফিস সহ বিভিন্ন জায়গায় পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসে যে তল্লাশি অভিযান সেটা চালাচ্ছে। ধন্যবাদ পার্থপ্রতিম। আমাদের ফ্যামিলিগত বাড়ি, ঠিক আছে, এখানে ফ্যামিলির নাম আছে। এটা আগেও একটা তথ্য দেওয়া হয়েছিল যে এটা ফ্যামিলিগত বাড়ি, এটা দিলীপ মণ্ডলের বাড়ি নয়, দিলীপ মণ্ডলের ভাগে আছে, নাম আছে, ঠিক আছে। এখানে কাকাদের নাম সবার ভাগে আছে, সবার ভাগ, সব প্রত্যেকটা ভাগে একজনের ভাগে আছে। আচ্ছা, আপনার বাবা মানে দিলীপ বাবুর ভাগ নেই এতে? না, মানে সবার দিলীপ বাবুরও ভাগ আছে, কাকাদের ভাগ না, আছে, সবার আছে, সবার ভাগের বাড়ি, তাই তো? ফ্যামিলির বাড়ি। কতদিন আগের বাড়ি এটা? মিনিমাম 15 বছর হয়ে গেছে। আপনার বাবা তো কোথায়? হ্যাঁ, আপনার বাবা কোথায়? বাবা বিধানসভায় গেছিল, তারপর যাই। কবে গেছিল? কালকে? আজকে আমি ঘুমাচ্ছিলাম, দেখি এসেই আমাদের ঘরে দরজা ঢোকাচ্ছিল, আমি দেখি, জানি। কি বলছে পুলিশ? কি বলছে? কি চাইছে পুলিশ? চাইছে আমাদের ওপরে এখন অত্যাচার করবে। পুলিশ কি অত্যাচার করছে না? করছে। কিরকম মানে কি অত্যাচার কেসে? করছে? পুলিশ কি বলে? কি কেসে ওনারা জানে। আপনাদের কি আমরা বলে? মিছিল বার করেছি বলে অত্যাচার করছে। মানে পুরো আপনি কোনো বলছেন সার্চ ওয়ারেন্ট অত্যাচার- দেখিয়েছে আপনাদের? সার্চ ওয়ারেন্ট দেখায়নি। কি করছে পুলিশ? ওদের সব সার্চ করছে? সব সার্চ করছে, আচ্ছা, পুরো ওয়ারেন্ট দেখায়নি, কিচ্ছু দেখায়নি। কালকে মামলা হয়েছে একটা, তারপর থেকে আর নেই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।